জাস্ট 5 মিনিট সময় নিব। অবশ্যই 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 এই ভিডিওটা পুরোটা দেখবা। খুবই 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 ইম্পর্টেন্ট কিছু কথা বলবো ভাইয়া। পরীক্ষা 25 দিন পিছাইছে, আমরা একদিন মজা করছি, ফাইন। এখন আজকে থেকে আবার ফুল ফ্লোতে পড়াশোনা শুরু করতে হবে, মাস্ট মাস্ট মাস্ট। আর একদিন সময় নষ্ট করা যাবে না। কেন যাবে না? খুব ভালো মতো শোনো, আমি বিশ্লেষণ করে বুঝাইতেছি তোমাকে ভাইয়া। সাবজেক্ট আছে 13টা, পরীক্ষা পিছিয়েছে 25 দিন, প্রতি সাবজেক্টে তুমি 2 দিন এক্সট্রা সময় পাচ্ছ। এই 2 দিন তুমি যদি কাজে লাগাও, কি করা যাবে জানো? 70 নাম্বারকে 80 বানানো যাবে ভাইয়া। তোমার যদি জুনের 7 তারিখ পরীক্ষা হইতো, তোমার যে প্রিপারেশনটা ছিল ওই প্রিপারেশন অনুযায়ী তুমি যদি কোনো সাবজেক্টে 70 পাইতা, সেটাকে 2 দিন এক্সট্রা এফোর্ট দিয়ে অবশ্যই 80 তোলা পসিবল। 70কে 80 তোলা মানে বোঝো জিপিএ 4কে জিপিএ 5 বানায় ফেলা পসিবল ভাইয়া। তুমি যদি টোটাল 7টা সাবজেক্টে সবগুলোতে জিপিএ 4 পাও, তাহলে ওই অপশনাল সাবজেক্ট থেকে এক্সট্রা 2 অ্যাড হয়ে তোমার জিপিএ আসবে 4.33। আর তুমি যদি এই 2 দিন এক্সট্রা পুশ দিয়ে জিপিএ 4কে সবগুলো সাবজেক্টকে এ প্লাস বানিয়ে ফেলতে পারো, তাইলে মানে 70কে 80 বানিয়ে ফেলতে পারো, তাহলে তোমার রেজাল্ট আসবে গোল্ডেন এ প্লাস। মানে 4.33কে গোল্ডেন এ প্লাস বানানো পসিবল যদি তুমি এই প্রত্যেক 2 দিনকে কাউন্ট করো এবং প্রত্যেকটা মিনিটকে কাজে লাগাও ভাইয়া। যেহেতু পরীক্ষার সময় একটু বেশি পাওয়া গেছে, তার মানে একটা সাবজেক্টে যেহেতু তুমি 2 দিন বেশি পাচ্ছ ভাইয়া, যদি এই 1-2 দিনে প্রতি সাবজেক্টে 2টা করে অধ্যায় বেশি কভার করতে পারো ভালো মতো, যেটা তোমার আগে প্ল্যান ছিল, 2টা অধ্যায় বেশি কভার করা মানে 2টা সিকিউ বেশি কমন পড়ে যাবে, অন্তত একটা সিকিউ বেশি কমন পড়বে এবং 2টা-3টা এমসিকিউ তুমি বেশি পারবা। তার মানে তোমার আগের প্রিপারেশনের তুলনায় এখন প্রিপারেশন তুমি ইজিলি 70কে 80 বানিয়ে ফেলতে পারবা। মানে প্রত্যেকটা সাবজেক্টকে যদি এই 2টা দিন তুমি একদম ডাই হার্ড পড়াশোনা করো, মেক এভরি সেকেন্ড কাউন্ট অফ দিস 2 days ফর এভরি সাবজেক্ট, 70কে 80 বানিয়ে ফেলো। প্রতি সাবজেক্টে এ প্লাস যদি তুমি 4কে মানে তোমার প্রিপারেশন 4 এর ছিল, এ প্লাস পাই ফেলতে পারো, তোমার ভাই 4.33 জিপিএ কে তুমি গোল্ডেন প্লাস বানিয়ে ফেলতে পারো। ওটা ট্রু ভাইয়া। পরীক্ষার আগে থাকে না যে ভাইয়া পরীক্ষার আগে 2 দিন গ্যাপ ছিল, লাস্টের দিন মনে হয় ইস যদি আরেকদিন গ্যাপ থাকতো, আরেকদিন পড়তে পারলে আমার রেজাল্ট আরেকটু 10 নাম্বার বানিয়ে ফেলতে পারতাম। তুমি চিন্তা করো যে এই যে 2 দিন প্রতি সাবজেক্টে বাড়ছে গ্যাপ, এই মানে তুমি সময় পাচ্ছ বেশি, এই 2 দিন তুমি চিন্তা করো পরীক্ষার আগে 2 দিন, যে যেই সাবজেক্টে গ্যাপ আছে 2 দিন, এটা তুমি 4 দিন গ্যাপ পাচ্ছ। এভরি সেকেন্ড তুমি কাউন্ট করো ভাইয়া। এই ভিডিওটা তুমি দেখতেছো, এই ভিডিও দেখার পরে একদম এমনভাবে পড়াশোনা করো যে আগামী 25 দিন মানে যেই 25 দিন গ্যাপ বাড়ছে, এখনো 2 মাসের বেশি সময় আছে পরীক্ষায়, প্রায় 70 থেকে 75 দিন আছে, এমনভাবে পড়াশোনা করো প্রতি সাবজেক্টে এখনো তুমি 5 থেকে 6 দিন পাচ্ছ, মানে প্রতি পেপারে এখনো 5 দিন এবং পরীক্ষার আগে গ্যাপ পাবো আরো ধরো 1-2 দিন। তুমি চিন্তা করো যে প্রতি সাবজেক্টে 5 দিন মানে এটা পরীক্ষার আগের গ্যাপের দিন তুমি যেমনি পড়ো জীবন মরণ দিয়া অমনি পড়াশোনা করো ভাইয়া। আমি তোমাদের প্রতি রিকোয়েস্ট, পরীক্ষার সময় বাড়ছে, এই 25 দিন যে বাড়ছে, তুমি একদিন নষ্ট করছো, আজকে আনন্দ করছো, আমি অনেক মজা করছি, মজা শেষ। আজকে থেকে 25 দিনের মধ্যে একদিন চলে গেছে, বাকি 24 দিনের এভরি সেকেন্ড কাউন্ট করো ভাইয়া। এই সময়টা নষ্ট করিও না। এই সময়টা নষ্ট করলে তোমার জীবনের বেস্ট সময়টা নিজের সাথে প্রতারণা হয়ে যাবে। সারা জীবন আফসোস করবা যে আমি এই কাজটা কি করলাম ভাইয়া। আগামী 75 দিন তোমার লাইফের সেরা 75 দিন হবে, সবচেয়ে ডেডিকেশনের, সবচেয়ে চ্যালেঞ্জ। নিজের সাথে নিজেকে চ্যালেঞ্জ করো ডেইলি 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা যতক্ষণ পড়া পসিবল, যতক্ষণ তুমি বডিকে ঠিক রেখে পড়তে পারো অতক্ষণ করে পড়ো। এই সময়টা একটা সেকেন্ড নষ্ট করিও না। এখন থেকে এভরি সেকেন্ড সিরিয়াস। আনন্দ আজকে মজা শেষ, কালকে সকাল থেকে শুরু হবে জিপিএ 4কে জিপিএ 5 বানানোর টার্গেট। যদি তোমার টার্গেট থাকে পাস করা, সেটাকে জিপিএ 4 বানানোর টার্গেট। যদি তোমার টার্গেট হয়ে থাকে জিপিএ 4, এটাকে বানানোর টার্গেট। সবার জন্য এক শুভকামনা। আর একটা সেকেন্ড সময় নষ্ট